গত বৃহস্পতিবারই গিয়েছিলাম হলো পায়েলদের বাড়িতে ঠেকুয়া খাওয়ার জন্য। ঠেকুয়ার জায়গায় দেখো ও আমাদেরকে কি কি এনে দিল, পোহা, চপ, কফি, ঠেকুয়া, এত কিছু। বাট ইটস ওকে, কোনো প্রবলেম নেই, কারণ আমরা ডিউটি থেকে এসে চলে গেছিলাম ওদের বাড়িতে, তো পেট আমাদের খালিই ছিল। আরামসে আমরা এগুলো স্ন্যাক্স গুলো খেলাম। এরপরে মেন প্রবলেম স্টার্ট হলো যখন আমরা বললাম যে আমরা এখন চলে যাচ্ছি, তো ও বললো যে আমরা রান্না চাপিয়েছি বস। এইখানে হলো মেন প্রবলেম। গিয়েছিলাম ঠেকুয়া খেতে, ডিনার করা পর্যন্ত ও আমাদেরকে আটকালো। যতবারই আমরা বলছিলাম যে আমরা চলে যাই, আমাদের রান্না আছে, কালকে ডিউটি আছে, তো ও বললো কোনো ব্যাপার না, রাতেবেলা খেয়েই যাবে, একেবারে রান্না করার কোনো দরকার নেই, অলরেডি ও রান্না বসিয়ে দিয়েছিল। এরপরে আরেকটা অবাক করার কাণ্ড হলো যে দীপেন গিয়েছিল রান্না করতে। ওকে কিন্তু আমি কখনো রান্না করতে দেখিনি ফ্রেন্ডস, এই ফার্স্ট টাইমে দেখলাম। আর ওর হাতের চিকেন কিন্তু অনেক টেস্ট হয়েছিল, সত্যি বলছি। তো রাতের মেনুতে ছিল এতগুলো খাবার, ডাল, পটল ভাজা, আমের আচার, চিকেন, পাপড় ভাজা, স্যালাড, কত কি, বাপরে বাপ। আমি তো খেয়ে একেবারে পুরো ফুল হয়ে গেছি। মাঝে সাঝে এরকম সারপ্রাইজ ডিনার কিন্তু খারাপও লাগে না, বলো। তো খেয়ে দিয়ে প্রায় 12:30 নাগাদ আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় একটু গঙ্গা জল নিয়ে এসেছিলাম, কিসের জন্য এনেছি সেগুলো জানতে পারবে আস্তে আস্তে নেক্সট ব্লগে। সো স্টে টিউনড।